মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর। কলকাতার রাজনীতি বৃহস্পতিবার যেন সিনেমার রূপ নিল। রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে সকাল থেকে বাতাসের টান টান উত্তেজনা, চারদিকে পুলিশি কড়াকড়ি, সাংবাদিকদের ভিড় আর ভেতরে বিধায়কদের উষ্মা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দিতে উঠতেই বিজেপি বিধায়করা শুরু করে স্লোগান, চাকরি চোর, গদি ছোর। মুহূর্তেই অধিবেশনে পরিবেশ গরম হয়ে ওঠে। মমতা থামেননি। তিনি সরাসরি আক্রমণ শানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে। তার কটাক্ষ, মোদি চোর, শাহ চোর, বিজেপি চোর, ভোট চোরের দল। এতে যেন আগুনে ঘি পড়ে। বিজেপি বিধায়করা একযোগে ওয়েলে নেমে চিৎকার চেঁচামেচি শুরু করেন। স্পিকার বারবার অনুরোধ করেও তাদের থামাতে পারেননি। এমন পরিস্থিতিতেই মমতা আরও সোজাসাপটা সুরে বলেন, বিজেপি হটাও, দেশ বাঁচাও। তৃণমূল বিধায়করা হাততালি দিয়ে তার পাশে দাঁড়ান। ফলে পুরো অধিবেশনটাই পরিণত হয় রাজনৈতিক তরজায়। কিন্তু এখানেই শেষ নয়। নাটকীয় মোড় আসে কিছুক্ষণ পর। বিজেপি স্লোগান শুনে মমতা ফের মাইক ধরেন। তার বক্তব্য, এই স্লোগান শুনে মনে হচ্ছে আপনারা নিজেরাই প্রধানমন্ত্রীকে চোর বলছেন। আমি তা সমর্থন করি না। মোদিজিকে চোর বলবেন না, এটা আমার একেবারেই পছন্দ নয়। তিনি এমনকি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রীকে চোর বলা যদি বিজেপি বিধায়কদের অভ্যাস হয়ে যায়, তবে মোদিজিকে তাদের দল থেকে বের করে দিতে হবে। একদিকে মোদি শাহকে সরাসরি আক্রমণ, অন্যদিকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশালীন স্লোগান, না করার পরামর্শ। মমতার এই দ্বিমুখী অবস্থান রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক উস্কে দেয়। বিশেষজ্ঞদের মতে, লোকসভা ভোটের আগে তৃণমূল নেত্রী ইচ্ছাকৃতভাবেই বিজেপিকে অস্বস্তিতে ফেলতে চাইছেন। বৃহস্পতিবারের অধিবেশনে শুধু রাজনৈতিক কটাক্ষ নয়, একাধিক ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন মমতা। বিমা পরিষেবার ওপর জিএসটি চাপানো থেকে শুরু করে বিদেশের মাটিতে মোদির বক্তব্য, সবকিছু নিয়ে কড়া সমালোচনা শোনা যায় তাঁর কণ্ঠে। তিনি অভিযোগ তোলেন, দেশটাকে বিক্রি করে দিয়েছে বিজেপি। বিজেপি চোর না ডাকাত? এছাড়াও বাংলার ভাষা ও সংস্কৃতিকে হেয় করার চেষ্টা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মমতার কথায়, বাংলার অস্তিত্ব ও সম্মানকে আঘাত করা হলে তার জবাব আমরা দেব। মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের উপর অত্যাচারের অভিযোগ তুলে তিনি বিজেপিকে বাংলা বিরোধী আখ্যা দেন। বিজেপি বিধায়করা অবশ্য চুপ থাকেননি। তারা বিধানসভা কক্ষে স্লোগান দিতে থাকেন, চাকরি চোর, গদি ছোর। তৃণমূল শিবির পাল্টার প্রতিক্রিয়া জানালেও মমতা এদিন নিজের দলের বিধায়কদেরও শাসান। ওয়েলে নেমে বিক্ষোভ না করতে তিনি কড়া নির্দেশ দেন। এমনকি নয়না বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবির, নির্মল ঘোষের মতো নেতাদের প্রকাশ্যে ধমক দিতেও দ্বিধা করেননি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মমতার এই কৌশল নিছক আবেগের বহিঃপ্রকাশ নয়। বিরোধী দলকে চাপে রাখা এবং রাজ্যবাসীর সামনে তৃণমূলের আক্রমণাত্মক অবস্থান তুলে ধরাই তার উদ্দেশ্য। লোকসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এভাবে তিনি বারবার সরাসরি আক্রমণ শানাচ্ছেন। অধিবেশন শেষে মমতা আবারও স্পষ্ট করেন, তাঁর চোখে বিজেপি হল বাংলার সংস্কৃতি ও অস্তিত্বের শত্রু। এই ঘটনায় যেন ইঙ্গিত দিলেও আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হতে চলেছে। মমতার ভাষণ ঘিরে যেমন বিজেপি শিবিরে ক্ষোভ, তেমনি তৃণমূল শিবিরে আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণ। ফলে বিধানসভা থেকে শুরু করে রাজপথ, সব জায়গাতেই রাজনৈতিক সংঘাত আরও বেড়ে যাওয়ার শঙ্কা স্পষ্ট হয়ে উঠছে।